দর্শক দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে বিক্ষোভ মিছিল, র্যালি, সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। পাবনার সাথিয়ায় খেতুপাড়া আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আমিরুল ইসলাম হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার সকালে উপজেলার বাগপুর মাছখালী এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের গুরুদয়াল মুক্ত মঞ্চ এলাকায় রিভার বাংলায় অনুষ্ঠানের আয়োজন করে। ময়মনসিংহের ভালুকায় চাঁদা না পেয়ে খুন করার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী। বৃহস্পতিবার রাতে ভালুকার একটি রেস্টুরেন্টে আশিকুর রহমান রিগান নামে ওই ভুক্তভোগী সংবাদ সম্মেলন করেন। যে আমি যদি ঘর থেকে বের হই বা আমার ফোনও খোলা থাকে তাহলে আমাকে সাথে সাথে হত্যা করবে। গাজীপুরের ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ কামালের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাতে গাজীপুরের বড়বাড়ির বাহার মার্কেটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জামালপুরের মাদারগঞ্জে গরুর খামার মালিক নৈদা মিয়া ও বিএনপি নেতা মিজানুর রহমান রতনকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচার ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার খামার মালিক নৈদা শেখ কালীবাড়ি বাজারের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করেন। টাকা দেনেই বিদায় আমাদের ৭ নং সিদ্দির ইউনিয়ন বিএনপির সভাপতি। বরগুনার তালতলীতে প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে শহরের জেটিঘাট পায়রা নদীর তীরে ধরিত্রী রক্ষায় আমরা ও পায়রা নদী ইলিশ রক্ষা কমিটির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। বিশেষ করে দুই পারে অসংখ্য মানুষ এখানে বসবাস করে, সেই সাথে পরিবেশের ব্যাপক দূষণ হয়। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় প্রতারণা করে চেক ডিজনার মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার সকালে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফেদিয়ারকান্দি গ্রামের বাসিন্দাদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। চ্যানেল এস নিউজ ডেস্ক।